আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ইংরেজি ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ which is tense। তো টেন্স নিয়ে আপনাদের অনেক সমস্যা আছে বা ছিল, বাট আমি আপনাকে ইনশিওর করে বলছি ইনশাল্লাহ যদি আপনি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন আজকের পর থেকে আপনার আর কখনোই টেন্স নিয়ে সমস্যা হবে না। সো আপনাদের সাথে আছি আমি this is your English mentor মোহাম্মদ মিলন হোসাইন, a teacher of English. I would love to share spoken English, English writing, grammar. So you can join in our offline as well as online class. Here is the address. So without further ado, let's get started to this topic. So দেখেন tense টেন্স বিষয়টা বোঝার আগে কয়েকটা বিষয় বুঝতে হবে। দেখেন সেটা হচ্ছে যে মনে রাখবেন টেন্স এবং ভার্ব হলো একে অপরের পরিপূরক, অর্থাৎ একটা ছাড়া আরেকটা কি প্রাণহীন বলা চলে। এখন জিনিসটা কেন বলছি এটা একটু দেখেন। যখনই বলছি টেন্স এবং ভার্ব হলো একে অপরের পরিপূরক, এখন এই যে টেন্স এবং ভার্ব ভার্ব শব্দটা চলে আসছে, তো আমি ভার্ব নিয়ে আপনাকে বিস্তারিত বলবো না, কিন্তু যে পয়েন্টটা আপনাকে জানতে হবে, না জানলেই নয়, সেটি হচ্ছে মনে রাখবেন আমরা যেহেতু বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করি, তো মনে রাখবেন বাংলা বাক্যে ভার্ব সবসময় বাক্যের শেষে থাকে। আবারও বলছি, বাংলা বাক্যে ভার্ব সবসময় সবার শেষে থাকে। সো বলছে বাংলা বাক্যে ভার্ব সবসময় বাক্যের শেষে থাকে, তাই আপনি যখন টেন্স চিন্তা করবেন বা বাংলা বাক্য লিখবেন, আপনার প্রথম কাজ হচ্ছে বাক্যের শেষে আসা। আই রিপিট দ্য লাইন। সো আপনি যখন কোনো টেন্স চিন্তা করবেন বা ট্রান্সলেট করবেন, সো আপনার কাজ হচ্ছে সবসময় বাংলা বাক্যের শেষে এসে ভার্বটা খোঁজা। তো আমরা যেহেতু একটু আগেই বলছি টেন্স এবং ভার্ব একে অপরের পরিপূরক, সো আমরা আজকে টেন্স নিয়ে কথা বলছি। তো যখনই আপনি টেন্স নিয়ে আপনি টেন্সটা ফাইন্ড আউট করতে যাবেন কোন টেন্স, আপনার কাজ হচ্ছে বাংলা বাক্যের শেষে চলে আসা। কেন? ভার্ব থাকে সবার শেষে। আমরা হচ্ছে বলছি ভার্ব টেন্স একে অপরের পরিপূরক। সো আপনাকে ভার্বটা খুঁজেই কিন্তু টেন্সটা খুঁজে বের করতে হবে। সো আপনাকে কোথায় আসতে হবে? বাংলা বাক্যের শেষে। শেষে আসতে হবে, শেষে আসতে হবে, শেষে আসতে হবে। শেষে আসলে কিন্তু আপনি সহজেই টেন্সটা বের করতে পারবেন এটা কোন টেন্স আছে। সো আমি জাস্ট লং স্টোরি শর্ট করে বলি, আমরা যখন টেন্স বের করবো আপনাকে সবসময় বাংলা বাক্যের শেষে আসতে হবে। শেষে এসে মানে প্রথমে কি বলছে আপনাকে ওইটা নিয়ে চিন্তা করার দরকারই নেই। জাস্ট জাস্ট শেষে দেখবেন কোন শব্দটা আছে, কোন কথাটা বলছে, ওইটা অনুযায়ী আপনাকে টেন্সটা বের করতে হবে। সো আবারও বলছি, সবসময় বাংলা বাক্যের শেষে এসে টেন্সটাকে বের করবেন। সো এখন দেখেন, আবার বলছি, সো মনে রাখবেন যে আপনি যখনই টেন্স বের করবেন আপনার কাজ উক্ত বাক্যের শেষে চলে আসা। আবারও বলছি, উক্ত বাক্যের শেষে আসা। চলুন এবার আমরা টেন্স নিয়ে কথা বলি, খুব সহজে আমরা বিষয়টা শিখবো বা বুঝবো। তো টেন্স জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কাজের যে পরিবর্তন হয় তাকেই টেন্স বলে। মেইনলি সময়কে নির্দেশ করে। সো এখানে তিন প্রকারের টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা জানি মোট 12 প্রকার টেন্স আছে, বাট মনে রাখবেন প্রাথমিকভাবে আপনাকে 12 প্রকার টেন্স শিখে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই। আমরা 6 প্রকার টেন্স শিখবো। কয় প্রকার? 6 প্রকার শিখবো। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা এই 6 প্রকার টেন্স শিখবো। এখন এই টেন্স আপনাকে সহজ করে শিখতে হলে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, মনে রাখবেন কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি, পারফেক্ট মানে হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি, ফিউচার মানে উইল প্লাস ভার্ব ওয়ান, ফিউচার মানে উইল প্লাস ভার্ব ওয়ান। সো এই জিনিসটা একটু মনে রাখবেন। আপনি চাইলে ফার্স্ট যেটা দেখে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে অক্সিলারি ভার্ব চিনতে হবে, am, is, are, was, are, have, has, had, do, does, did। ওকে, আই থিঙ্ক আপনি এইটুকু বুঝতে পেরেছেন। এখন দেখেন কিভাবে আমরা একটা স্ট্রাকচার, যেহেতু ইংরেজি ভাষায় অনেক গঠন বা নিয়ম কানুন আছে, আপনি এগুলো মনে রাখবেন কিভাবে। তো আমরা জানি পৃথিবীতে 99% সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হয়, রাইট? তো দেখেন আপনাকে এক্সট্রা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ এক্সট্রা সাবজেক্ট বলার কোনো প্রয়োজন নাই, অবজেক্ট বলার কোনো প্রয়োজন নাই। শুধু মূল জিনিসটা মনে রাখবেন, ভার্ব ওয়ান, ভার্ব ভার্ব টু, am, is, are, was, are, ভার্ব প্লাস আইএনজি, have, has প্লাস ভার্ব থ্রি। শুধু মূল জিনিসটা মনে রাখবেন। সাবজেক্ট অবজেক্ট এক্সট্রা বলে আপনার সময়টাকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আই থিঙ্ক আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা সরাসরি টেন্সে চলে আসি। তো আমি আবারও বলছি, খুবই সহজ করে আপনাকে বোঝাবো। প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখেন আপনারা অনেক সংজ্ঞা শিখেছেন, তবে একটা জিনিস মনে রাখবেন,
আর যেটা সবচেয়ে ইজিয়েস্ট, যে কাজগুলো আমরা প্রায় করি বা করে অভ্যস্ত। আরো সহজ করে বলি, আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে কাজগুলো করেন সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনি শুধু ভার্ব ওয়ান এর সাথে অ্যাজ বাই এস হতেও পারে, নাও হতে পারে। হি, শি, রহিম, করিম, ইট হলে আমরা অ্যাজ বাই এস দিব, আর না আমরা দিব না। আই থিঙ্ক আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো এখনো যদি আপনার জটিল মনে হয়, কোনো সমস্যা নাই। আমরা যেমন মানুষের চেহারা দেখে মানুষকে জাজ করি, ঠিক একই ভাবে আপনাকে, যদি এটা ঠিক না, ঠিক একই ভাবে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেহারাটা চিনতে হবে। তো আমি আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনার কাজ হচ্ছে বাক্যের শেষে আসা, কেন শেষে ক্রিয়া থাকে, আপনাকে ওইটা দেখে ফাইন্ড আউট করতে হবে। তো আপনি যদি দেখেন কোন একটা বাংলা বাক্যের শেষে করি, যাই, পড়ি, লিখি, ঘুমাই, হাঁটি, দৌড়াই, দেখি, শুনি, বলি, শিখি, শেখাই, নেই, দেই, খেলি, ডাকি বা ডাকা, কেনা মানে কিনি, জানা, বিক্রি করা, তৈরি করা, শুরু করা, শেষ করা, কাজ করা, পরিচালনা করা, প্রস্তুত করা। যদি দেখেন মোস্ট একদম সবগুলোতেই কিন্তু ই প্রত্যয় আছে, মোস্ট অফ দ্য কেসে। কোর ই, যাই ই, পর ই, ইটা আছে এখানে। তো যদি দেখেন কোন একটা বাক্যের শেষে এই টাইপের শব্দগুলো, আমি কিন্তু বলছি না করেছিলাম, আমি কিন্তু বলছি না করব, আমি বলছি যে কি করি, যাই, পড়ি, লিখি, ঘুমাই, হাঁটি, এই টাইপের শব্দগুলো পেলে অবশ্যই সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধু ভার্ব ওয়ান দিয়ে বাক্য বানিয়ে ফেলবেন। ডু, গো, রিড, রাইট, স্লিপ, ওয়াক, রান, ওয়াচ, জাস্ট ভার্ব ওয়ান দিয়ে বাক্য বলে ফেলবেন। এখন এই জায়গাটা একটু স্লাইট ডিফারেন্স, হুইচ ইজ, দেন আমি করি, এরপর হচ্ছে যে আমরা যাই। এই যে দেখেন এখানে আমি আমরা তো নর্মালি এটা আসছে, কিন্তু আপনি কি বলতে পারবেন সে সে করি, রহিম করি, রহিম হচ্ছে যে যাই, আপনি এটা বলতে পারবেন না। তখন আপনাকে বলতে হবে সে করে, রহিম যায়, রহিম পড়ে, তারা পড়ে। আপনাকে একটু সেন্সটাকে ঘুরিয়ে দিবেন, এই সেন্সটা ডেভেলপ করা প্রয়োজন, এটা অবশ্যই আপনার থাকা প্রয়োজন। আবার আপনি বলতে পারবেন না তুমি করি, তুমি করে, তুমি করো, তুমি যাও, তুমি পড়ো, তুমি লেখো। তো এই সেন্সটাকে আপনাকে বোঝা প্রয়োজন। তো যদি দেখেন কোনো একটা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে করি, যাই, পড়ি, লিখি, ঘুমাই, হাঁটি, দৌড়াই, দেখি, শুনি, বলি, শিখি, শেখাই, এই টাইপের শব্দগুলো আছে, এই টাইপের, তখন এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব ওয়ান দিয়ে বাক্যটা তৈরি করে ফেলবেন। এবার আসা যাক ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো দেখেন আমি সহজ করে বলি, যে কাজটা একদম শেষ হয়ে গেছে, যার কোনো অস্তিত্ব এখন আর নেই, ওইটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট ছিল ভার্ব ওয়ান, এখানে আছে ভার্ব টু, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট হলে আপনি ভার্ব টু দিয়ে বাক্যটা তৈরি করে ফেলবেন। এখন আপনাকে চেহারা চিনতে হবে, আমি আবারও বলছি, আপনাকে চেহারা চিনতে হবে, অর্থাৎ বাক্যের শেষে আসবেন। যদি শেষে এসে দেখেন করেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, ঘুমিয়েছিলাম, হেঁটেছিলাম, দৌড়িয়েছিলাম, দেখেছিলাম, শুনেছিলাম, বসেছিলাম, শিখেছিলাম, শিখিয়েছিলাম, খেয়েছিলাম, নিয়েছিলাম, দিয়েছিলাম, বলেছিলাম, খেলেছিলাম, ডেকেছিলাম, দেখেন একদম সবগুলোতেই কিন্তু ছিলাম আছে, কিন্তু একটু এখানে পার্থক্য আছে। লাইক আমি করেছিলাম, দেখেন আপনি কিন্তু বলতে পারবেন না সে করেছিলাম, আপনাকে বলতে হবে কি সে করেছিল, সে গিয়েছিল, এখানে এখানে ছিল হয়েছে শেষে। আর রহিম লিখেছিল। আবার আপনি বলতে পারবেন না তুমি করেছিল, তো তুমি করেছিলে, তুমি গিয়েছিলে, তুমি লিখেছিলে। তো যদি যদি দেখেন কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষে ছিলাম আছে, ছিল আছে বা ছিলে আছে, তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সবচেয়ে ভালো হয় আপনি শব্দগুলো মুখস্থ করে ফেলেন, দেখবেন এর বাইরে খুব একটা ব্যবহার করা হয় না। তোমাদের এইটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আপনি তখন শুধুমাত্র ভার্ব টু দিয়ে বাক্য লিখে ফেলবেন, লাইক ডিড, রিড, রোড, স্লিপড, ওয়াকড, ran, saw, heard, said, sat, learned, taught, ate, took, gave, told, played। আপনি ভার্ব টু দিয়ে বাক্যটা তৈরি করে ফেলবেন। সো আই থিঙ্ক আপনি চমৎকারভাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছেন। লাইক আমরা যদি একটু উদাহরণ দিই, আমরা উদাহরণ একটু বলে দেখি। দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স সবচেয়ে সহজ, যে কাজটা আপনি একদিন পরে, এক মাস পরে, এক সপ্তাহ পরে করবেন, ওইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেখেন এর গঠনটা হচ্ছে উইল প্লাস ভার্ব ওয়ান। আধুনিক সময়ে এসে শ্যালটা খুব একটা ব্যবহার করা হয় না, উইলটা ব্যবহার করা হয়। তাহলে এখানে কি হবে, উইল প্লাস ভার্ব ওয়ান হয়ে যাবে। তো আপনাকে এখানে চেহারা মনে রাখতে হবে, বাংলা বাক্যের শেষে চলে আসবেন, শেষে আসার পরে যদি দেখেন ব থাকে, যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে ব থাকে, অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স। করবো, যাবো, পড়বো, লিখবো, ঘুমাবো, হাঁটবো, দৌড়াবো, দেখবো, শুনবো, বসবো, শিখবো, শেখাবো। তো ব পেলেই ফিউচার ইনডেফিনিট টেন্স।
উইল প্লাস ভার্ব ওয়ান দিয়ে বাক্যটা তৈরি করে ফেলবেন। সো আই থিঙ্ক আপনি তিনটা টেন্স বুঝতে পেরেছেন। আমি যদি আবার এখন যদি একটু প্র্যাকটিক্যালি বলি, দেখেন আমি উঠি, ওকে, আমি উঠেছিলাম, দেখেন এই যে ছিলাম আছে, উঠবো, যেহেতু ব আছে আপনাকে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আই উইল গেট আপ। উঠেছিলাম, এই যে উঠে ছিলাম আছে, তাহলে গট আপ, গেট গট। আমি উঠি, তাহলে কি আছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার আমি দাঁত ব্রাশ করি, করেছিলাম, করব, রাইট। আমি অজু করি, অজু করেছিলাম, অজু করব, দেখেন করেছিলাম, ছিলাম আছে, করে ই প্রত্যয় আছে, ব আছে, ফিউচার। আপনি জাস্ট এই শীটটা একবার দেখে নিবেন, তাহলে আপনার জন্য খুব সহজে এটা আপনি ধরে ফেলতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে তিনটা টেন্স নিয়ে কথা বলবো এবং শর্টকাটে আপনাকে টেন্সটা আমি শিখিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।